আমার চ্যানেলটা আজকে যেটা বলে চলতেছি সেটা অনেক ইন্টারেস্টিং আপনাদের জন্য একটা ওয়েটিফুল একটা ভিডিও হয়েছে অ্যান্ড সেটা হচ্ছে থাম্বনেল আমরা কীভাবে এডিট করি ইউজ গাইস অ্যান্ড থাম্বনেল এডিট করার জন্য প্রথমে আমি একটা আগে আজকে যেটা করতে চলতেছে সেটা হচ্ছে যে পুরোপুরি ফুললি আজকে আপনাদেরকে থাম্বনেল এডিট করা শেখাবো কীভাবে করলাম তো দেখুন। তো থাম্বনেল এডিট করার জন্য যারা আমাকে ওয়েট করতে চাচ্ছেন করার জন্য নিম্ন সময় আপনাদেরকে পে করবো। চলুন বেশি দেরি করবো না অ্যান্ড লাইক সাবস্ক্রাইব করে দেবেন। বেশি টার্গেট না 5 লাইক টার্গেট আজকে বেশি হয়ে যাচ্ছে কিন্তু বেশি হয়ে যাচ্ছে আজকে বেশিটা ফিল আপ করার দায়িত্ব আপনার। তো ভিডিওটা শুরু করি। প্রথমে আপনাদের মধ্যে একটা আপনি বিজি সেট করে নেবেন। এরপর এখান থেকে আপনাদের ফেসটা বা ফটো একটা এনে দেবেন এবং এটা ডুপ্লিট করার পর এটাকে আপনারা রিমুভ বিজি করে দেবেন। রিমুভ বিজি কীভাবে করতে হয় সেটা যদি জানতে চান তাহলে আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। অ্যান্ড রিমুভ বিজি কীভাবে করা যায় অ্যান্ড আমি সেই ভিডিওটা শীঘ্রই নিয়ে আসবো। তো দেখুন আমি এখানে রিমুভ বিজিটা করে নিয়েছি। তো আমার যেটা দেখানো লাগবে না, রিমুভ বিজি সময় যেতে পারে। তো এরপরে যাই। রিমুভ বিজিগুলো আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমি আমাদের ক্যারেক্টারকে সুন্দরভাবে বসিয়ে দেবো। তো এইদিকে আমি একটু বড় করে এদিকে বসিয়ে নিলাম। এরপরে আবার এইটিকে ডুপ্লিট করার পর এটা মার্জার করে দেবো যাতে একটু ঘন লাগে। এবং স্যাচুরেশনটা বাড়িয়ে দেবো 2বার বা 3বার করে দেবে স্যাচুরেশনটা সেম প্রসেসে। এবং লেভার্সে গিয়ে এই দুইটাকে বাড়িয়ে কমে নিতে পারেন আপনার সুবিধার মতো। এরপর আপনাদের এফেক্টস পেইন্ট হলে যাওয়ার পর এখান থেকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন। এরপর উঁচু জায়গার মধ্যে আপনাদের ব্রাশ করে নেবেন। এখানে সব কিছু ফোনের ভিতরে রাখবেন। এখানে উঁচু জায়গায় আপনি ব্রাশ ঘষিয়ে দেবেন। এদিকে উঁচু জায়গায় করতে হবে, ব্রাশটা ঘষিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা একটু ইনক্রিজ হবে আপনাদের যে ফটোটা। অ্যান্ড দেন আপনাদের পেন্টুলে যাওয়ার পর আপনাদেরকে সাইজটা আপনার ফটোর মতো রেখে দেবেন। এখানে ওভারলি করার পর এখানে একটা ঘষা দিয়ে দেবেন, ঠিক আছে। লাইনে ডস করবেন। এরপর এখান থেকে কিন্তু ঘষা দিয়ে দিল ওই আবার সেম টু উঁচু জায়গায় ঘষা দেওয়ার পর এখানে ঘষা দিচ্ছি আমরা। উঁচু জায়গায় এভাবে ঘষা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন সেমভাবে সেম প্রক্রিয়ায় একটা ঘষা দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে এইভাবে একটা ঘষা দিয়ে দেবেন পুরো হাতে সেমভাবে ঘষা দেওয়ার পর আমাদের এই ফটোটা এইরকম লাগছে। তো এরপর আমাদের এখান থেকে আমাদের টেক্সটটা আনতে হবে। টেক্সটটা আনার পর আমাদেরকে এইগুলাকে পুরো আলাদা করে নেব। তো আমরা আলাদা করে নিচ্ছি। দেন আপনাদের আলাদা করে এরকম একটা পছন্দ মতো একটা রং দিয়ে দিন। দেখেন আমরা কিন্তু এভাবে পছন্দ মতো আমাদের একটা রং দিয়ে দিচ্ছি। তো দেখুন ভিডিও বড় হওয়ার সাথে আমরা আমাদের ভিডিওটাকে পেজটাকে আমরা বাড়িয়ে দিয়েছি। তো দেখুন আমার কিন্তু আমাদের যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যে ভিডিও স্পিডটা বাড়িয়ে দিচ্ছি এবং আমাদের রংটাও দিয়ে দিচ্ছি মোটামুটি। দেখেন আমাদের কিন্তু সেটাই কিন্তু আমরা রংটাও দিয়ে দিয়েছি। এরপর আমাদের পুরোপুরি আমাদের রংটা কমপ্লিট করে নিচ্ছি। দেখেন আমাদের রংটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে পুরোপুরি। যেটা মানে আপনি পছন্দ মতো যে কোনো কালার যে কোনো রং দিয়ে দিবেন, আপনাদের ইচ্ছা মতো দিবেন। অ্যান্ড সুন্দর করার জন্য অ্যান্ড দুই সাইড দুইটা রং থাকার জন্য এরকম বিকজ একটা ব্লগের মতো একটা ট্যাগের ভিডিও থাম্বনেল বানাচ্ছি, তাই আমাদের একটু সুন্দর করে দেবেন। এখন আমাদের এই টেক্সটটাকে আমাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসাতে পারেন আপনাদের সুবিধা মতো। কারণ এটা আপনার বামেও থাকতে পারে, আপনার ডাইনেও থাকতে পারে। যদিও আমার এটা বামে আমার ফটোটাকে রাখছি আমি ডাইনে, তাই আমি এখানে বামে দিয়ে আমার টেক্সটটা সাজাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে সুন্দরভাবে করে নিচ্ছি। এরকম কি এখানে দিয়ে দিলাম। এরপর আমাদের এই যে এটা 2বার চলে আসছে, সমস্যা নাই, ঠিক আছে, তবে চলবে। এরপর আমরা কি করব, আমাদের পুরো একটা লেয়ার আরেকটা নিয়ে এখান থেকে আমরা আবার এইটাকে একটু দেখা যাবার জন্য আমরা আবার এটা একটু মডিফাই করে নিচ্ছি। তো এইভাবে করতে পারেন। সম্পূর্ণ পার্ট ভিডিওর জন্য যদি আপনারা চান তাহলে কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো এই দেখেন আমরা কিন্তু পার্ট করে নিচ্ছি আমাদের ভিডিওটাগুলোকে, মানে টেক্সটগুলোকে পার্ট করে নিচ্ছি। দেখুন এই পার্ট করার কারণ একটাই, টেক্সটগুলো একটু বোঝা যাওয়ার জন্য। তো দেন আপনারা কী করবেন, এই দেখেন সব কিছুকে ডুপ্লিকেট করে নেবেন। এই দেখেন সব কিছু করার পর আপনারা সব কিছু হয়ে যাবে। এরপর সব কিছু টানে আপনাদের ডুপ্লিকেট করে দেবেন। দেখছেন আমি ডুপ্লিকেট করে নিয়েছি। এরপর আপনাদেরকে এই ট্রান্সফর্মকে এই যে ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবেন।
যাতে আপনারা আরও স্পষ্ট করে আপনাদের জন্য এটা বোঝা যায়। দেখেন আমি কিন্তু এটাকে করে নিচ্ছি, এটাকে বড় করে একটু তেড়া করে নেবেন যাতে একটু বোঝা যায়। তারপর আপনাদের কী করতে হবে, এখন বলবেন একটু সুন্দর হচ্ছে না, একটু দাঁড়ান ভাই, সুন্দর হবে, অবশ্যই সুন্দর হবে, কেন সুন্দর হবে না। দেখুন এখান থেকে এটা গ্লোটা নিয়ে দেবেন, গ্লোটা নেওয়ার পর টেক্সের পিছনে এখানে কোনো একটা দিয়ে দেবেন, এরপর একটা গ্লু করে এটাকে আপনার ফটোর পিছনে নিয়ে নেবেন, এরপর এখানে একটা ট্রায়াঙ্গেল নিয়ে এখানে ফটোর পিছনে নিয়ে নেবেন যাতে একটু ফটোটাও ইয়ে লাগে আর টেক্সটটাও ইয়ে লাগে। এরপর একটা শ্যাডো নেবেন, ব্ল্যাক শ্যাডো নেওয়ার পর এখানে নিচে রেখে দেবেন। এখানে একটা যখন সিলেট আছে, সিলেট তো একটা জায়গার নাম, তাই এখানে ম্যাপের লোকেশনটা দিয়ে দেবেন, এখানে ফেস দিয়ে দেবেন, শেষ। বন্ধুরা ছিল এই পর্যন্ত ভিডিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।